আমাদের পাড়া আমাদের সমাধানে মাঝে মধ্যেই গন্ডগোলের খবর আসছে। সেরকমই মালবাজারে তেশিমলায় সেখানে দেখুন সিপিআইএম তৃণমূল ধস্তাধস্তি হাতাহাতি, দেখুন সেই ছবি, মালবাজারের ছবি। পরিস্থিতি সামলাতে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে, দেখুন সেই ছবি। কেন বারবার এরকম ঝামেলা? আর এখানেই বা কি ঘটেছিল? সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, কি এমন ঘটেছিল যে সিপিআইএম তৃণমূল এরকম হাতাহাতি ধস্তাধস্তি? দেখো, মালবাজার মহকুমার অন্তর্গত তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সেখানকার বিএপি প্রাথমিক বিদ্যালয়ে আজ আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। সকাল থেকেই গ্রামের বাসিন্দা, 3টি বুথের বাসিন্দারা সেখানে ভিড় জমাতে থাকে। সুষ্ঠুভাবে সেই সময় চলছিল। একটা সময় আসে, কিছু মানুষ সেখানে ঢোকে এবং গ্রামের বাসিন্দারা রীতিমতো তাদের দাবি দাবা তুলতে থাকে। সেই দাবি দাবা তোলার সময় তৃণমূল এবং সিপিএম এর মধ্যে বাক্য বিনিময় এবং রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। অভিযোগ, তৃণমূলের তরফ থেকে অভিযোগ করেছে সিপিএম পরিকল্পিতভাবে তারা সেখানে এসে ঝামেলা পাকিয়েছে এবং সে অপরদিকে কিন্তু সিপিএম তেমনটাই অভিযোগ করেছে। ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং বিশাল পুলিশ বাহিনীর সাথে রীতিমতো ধস্তাধস্তি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে তো স্থগিত হয়নি তো? দেখো, এই ঘটনার পর কিন্তু এলাকা থমথমে এবং সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে কিন্তু সেখানে সেই ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে এই সমস্যাকে ঘিরে। এখন দেখার বিষয় কজন এর সঙ্গে জড়িত। সাধারণ মানুষের জন্য এই প্রকল্প, সেখানে ঝামেলা হুজ্জুতি আর তারপরে কর্মসূচি বন্ধ, তাহলে সাধারণ মানুষের কাছে উপকারটা পৌঁছবে কি করে, এই প্রশ্ন উঠছে। বাগদার একটি পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন। আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন। গতকাল প্রশংসা করেছিলেন কি, দেখুন। এই প্রকল্পটা আমি আজ পর্যন্ত এখনো দেখিনি। এই প্রকল্পটা মানুষ খুবই খুশি পেয়ে এবং প্রকল্পটা নিয়ে অনেক কাজ হবে আগামী দিনে, এটাই আশা করি। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আজকে কিন্তু সেই প্রশংসা নেই, প্রশংসা করে কি বিপাকে পড়লেন দলের কাছে? তাই বাইটটা শোনাবো, বক্তব্য শোনাবো, তবে তার আগে একবার চলে যাব অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, দলের কাছেই আসলে বিপাকে, দলকেই বিপাকে ফেলে দিয়েছিলেন বলে আজকে কি অন্য সুর? একদমই। দেখো আনন্দা, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতু সরকার গতকাল আমার পাড়ায় সমাধান যে প্রকল্প এখন চলছে সেই প্রকল্পে উপস্থিত হয়ে তিনি রীতিমতন মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন এবং এই প্রকল্পে গ্রামের প্রচুর মহিলা পুরুষ তারা উপস্থিত হচ্ছে। সেই প্রকল্প ক্যাম্প যেখানে চলছে সেখানে উপস্থিত হচ্ছে, তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে, অর্থাৎ প্রশংসা এবং পরবর্তীতে ধন্যবাদ। এই জানানোর পরে বলা যেতে পারে আজকে রীতিমতন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পাল্টা সুর, উল্টো সুর গাইছেন। তিনি কিন্তু বলছেন যে তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছেন, তাকে জিজ্ঞাসা করায়, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের প্রশংসা করেনি এবং তিনি বিজেপির প্রধান। তিনি বিজেপি হিসাবে তৃণমূলের সঙ্গে যে লড়াই চালাচ্ছেন সেই লড়াই চলবে। অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানিয়েছেন আপোষ নয় বলেও দাবি করলেন আজকে, দেখুন। আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্পটা আগে কি কখনো হয়েছে? আমি বলেছি না, এরকম প্রকল্প হয়নি। আমাকে বলেছিল আপনি কি বলতে চান যে এই প্রকল্পটা সাধারণ মানুষকে পাচ্ছে, আপনি কি বলতে চান? আমি বলছি সাধারণ মানুষ উপকার হচ্ছে, সেই হিসাবে আমি ধন্যবাদ জানিয়েছি। আমি বিজেপির প্রধান, আমি সবসময় তৃণমূলের বিরুদ্ধে সবসময় এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। বিজেপির পঞ্চায়েত প্রধানকে কটাক্ষ তৃণমূলের।
অত্যন্ত শুভবুদ্ধি হয়েছেন, তিনি ভালোকে ভালো বলতে শিখেছেন। কিন্তু আমি বলবো শুধু মিডিয়াতে নয়, আপনি আপনার যারা ডেলি প্যাসেঞ্জারই করে, দিল্লি থেকে এসে বাংলার উপরে বিমাতৃসুলভ আচরণ করছে, বাংলাকে বঞ্চনা করছে, তাদেরকে বলুন যে আপনারা বাংলায় এসে এই কথা বলবেন না, আমাদের মানুষ পছন্দ করছে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের হৃদয়ে জায়গা দিয়েছেন। আমাদের পাড়া আমাদের সমাধানে দ্রুত সারা মিলছে বিভিন্ন জায়গায়, একেবারে রাস্তার কাজ শুরু হয়ে যাচ্ছে। যেমন আরামবাগের পল্লীস্ট্রিতে রাস্তা এবং ড্রেন তৈরির জন্য মাপজোক শুরু। বর্ধমানে রাজ্য সরকারের এই কর্মসূচিতে হাজির বিজেপি নেতাও। নন্দীগ্রামে অন্য ছবি দেখুন। সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সবাই পাবো সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের পাড়া। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি। এই কর্মসূচিতে সম্প্রতি পাড়ার রাস্তা এবং নিকাশি নালার সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। এর 10 দিনের মধ্যে পদক্ষেপ করলো আরামবাগ পুরসভা। শুরু হলো মাপজোকের কাজ। হুগলির আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী। দীর্ঘদিন এখানে রাস্তা বেহাল, ড্রেন দিয়ে জল বেরোয় না, ভারী বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। এসব নিয়েই দিন কাটছিল। গত 19 আগস্ট পল্লীশ্রীতে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেখানে এই সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপরেই পুরসভার প্রতিনিধিরা এলাকায় যান, রাস্তা এবং ড্রেন সংস্কারের উদ্যোগ নেন। আমাদের এখানে জল জমে যাচ্ছে, আমরা যা আশা করতে পারছি না। তার জন্য আমরা বলেছিলাম, জানিয়েছিলাম ওখানে অফিসেতে। তার জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে। এখানে লিখিয়েছিলেন যে ওদের আইসিডিএস কেন্দ্র, ড্রেন আর রাস্তার ব্যাপারে লিখিয়েছিলেন। আজকে মাপজোকটা হলো, খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজ শেষ হবে। পূর্ব বর্ধমানে আউশগ্রাম 2 নম্বর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এখানে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প, যেখানে যান এলাকার বিজেপি নেতা ভরত ঢালি। তিনি বিজেপি কিষাণ মোর্চার এক্সিকিউটিভ কমিটির সদস্য। ক্যাম্পে গিয়ে তিনি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের প্রশংসা করেন। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট আমার দুয়ারে আমার সমাধান, আমাদের একটা বৃহত্তর দাবি ছিল, যেটা হচ্ছে যে কাঁচা রাস্তা। খুব সম্ভবত মাস 6 মধ্যে রাস্তাটা কাজ শুরু হবে। আমরা গ্রামবাসী হিসেবে খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পটা সকল যৌথ বিজেপি এবং সিপিএম, এইটা আমাদের কাছে ফ্যাক নয়। সরকারি প্রকল্প দিদি বিজেপিকেও দিচ্ছেন, সিপিএমকেও দিচ্ছেন, তৃণমূলকেও দিচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা 7 নম্বর মলিঘাটি গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এখানে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই ক্যাম্প থেকে ক্লাস 2 এর বিশেষভাবে সক্ষম পড়ুয়ার জন্য উদ্যোগ। তার 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 4000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পের 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল আমাদের স্কুলে। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ওখানে ডিএম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন। যথেষ্ট খুশি হয়েছি। আমি আমার মেয়ের পিছনে চিকিৎসা করাতে পারবো, মেয়ের পিছনে টিউশন ফ্রি এবং পড়াশোনার জন্য যে খরচ সেটাও চালাতে পারবো। সরকার যথেষ্ট উপকার করেছেন আমার, এর জন্য ধন্যবাদ সরকারকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তুল কালাম হয়। বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি, স্থগিত হয়ে যায় কর্মসূচি। শুক্রবারও অশান্তি, আবারও বিজেপি তৃণমূল গোলমাল। নিউজ 18 বাংলা।